আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো পেস্ট্রি কেক। এই পেস্ট্রি কেক বানাতে আমাদের যা যা দরকার আমি সব নিয়ে রেখেছি। আর আপনাদেরকে খুব সহজে এই মজাদার পেস্ট্রি কেক বানানোর রেসিপিটা আমি খুবই সহজভাবে দেখিয়ে দিব। আপনারা আমার এই টিপস অ্যান্ড ট্রিক্স যদি ফলো করে পেস্ট্রিটা বানান তাহলে আপনাদের পেস্ট্রিটাও খুব ভালো হবে আর মজাদার হবে। তাহলে আমরা মেন রেসিপিতে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 4টা ডিম ভেঙে কুসুমগুলোকে উঠিয়ে রেখেছি। এখন এই ডিমের সাদা অংশকে আমি ভালো করে বিট করে ফোম করে নিব। আর বিটার স্পিডটা রাখবো মিডিয়াম। এখন আমি এই বিটারের মধ্যে এখানে আমি চিনি নিয়েছি 1/3 কাপ। এবং চিনিগুলোকে আমি একটু একটু করে মিক্স করব। আর এটাকে আমি এটার সাথে বিটার দিয়ে বিট করতে থাকবো। আপনারা চিনিটা একবারে দিতে যাবেন না, একটু একটু করে মিক্স করবেন। চিনিগুলো ভালো করে মিক্স হবে আর ডিমের মেরাংটা তৈরি হবে ভালোভাবে। ঘুরিয়ে ঘুরিয়ে বিটারটা আপনারা ডিমের মেরাংটা ভালোভাবে তৈরি করে নেবেন। চিনিগুলো দেওয়া হয়ে গেছে, আমি ভালো করে এখন ডিমের মেরাংগুলো তৈরি করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিমের মেরাংটা তৈরি হয়ে গিয়েছে। এভাবে ফোমি টাইপের আপনারা ডিমের মেরাংটা তৈরি করবেন। এভাবে করার পর দেখবেন যে ডিমের সাথে মিক্স হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এটা ফোমটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি ডিমের মেলানের মধ্যে 4টা উঠিয়ে রাখা কুসুমগুলা দিয়ে দিব। হালকা একটু মিক্স করে নিলেই হবে। উপকরণগুলা নিয়ে নিব। 3/4 কাপ ময়দা, এখানে 1/4 কাপ কোকো পাউডার, 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1/2 টেবিল স্পুন বেকিং সোডা। এখন সবগুলোকে দিয়ে আমি চেলে নিব। এটাকে আপনারা ভালোভাবে চেলে নেবেন যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। শুকনো উপকরণগুলো আমার চালা হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে মিক্স করে নেব। এটাকে আমি একবার দিব না, একটু একটু করে মিক্স করে নিব হ্যান্ড মিক্সের সাহায্যে। এটাকে আপনি ভালো করে সময় নিয়ে হালকা হালকা করে করে নেবেন যাতে ডিমের ফোমটা নষ্ট না হয়।
এখন আমি সব উপকরণগুলো দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে। এখন আমি এটার মধ্যে 2 টেবিল চামচ দুধ দিয়ে দিব। কোনো ক্ষেত্রে যদি একটু লাগে আপনারা আরো একটু দিয়ে দিতে পারেন। আমার বেটারটা মিক্স করা হয়ে গেছে শুকনো উপকরণ দিয়ে। এক্ষেত্রে আমি দিয়ে দিব 2 চামচ, আমি 2 চা চামচ বাটার দিয়ে দিয়েছি। এক্ষেত্রে আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন বা ঘিও ইউজ করতে পারেন। এখন দিয়ে আমি হালকা করে মিক্স করে নিব। তেল দেওয়ার পর বেশি মিক্স করতে যাবেন না। হালকা মিক্স করার পরে এটাকে আমি চুলায় বসিয়ে দেব। আমার ব্যাটারটা রেডি, আপনারা দেখতে পাচ্ছেন এরকম থাকবে। এখন আমি চুলা দিয়ে দিব। বেশি ঘন থাকবে না, এরকম থাকবে, তাই আমাদের কেকটা স্পঞ্জ হবে। এখন আমি এটা চুলায় বসিয়ে দিব। সরি গাইস, আমি ভুলে গেছি, এই ক্ষেত্রে আমি একটু ছোট 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিব এখানে। আমি এটা বলতে ভুলে গেছিলাম। এখন আমি দিয়ে আবার হালকা করে মিক্স করে নেব। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, এই ক্ষেত্রে অন্য কোনো এসেন্সও দিতে পারেন, চকলেট এসেন্স বা ভ্যানিলা এসেন্স, আপনাদের ইচ্ছা। আমি এখানে চকলেট কেকের মধ্যে ভ্যানিলা এসেন্স ইউজ করি। এখন আমি পেস্ট্রির জন্য এই 2 পাউন্ড সাইজের একটা মোল্ড নিয়েছি। এই মোল্ডের মধ্যে আমি পেপারটা বিছিয়ে রেখেছি একটু তেল ব্রাশ করে। এখন আমি এই ব্যাটার গুলোকে এটার মধ্যে দিয়ে দিব। এক্ষেত্রে আমি একটু এভাবে ট্যাপ করে নিব। এখন আমি 10 মিনিট গরম করে নিয়েছি। এখন আমি এটাকে এটার ভিতরে দিয়ে বসিয়ে রেখেছি এই পাতিলের ভিতরে। এখন আমি মোলটা দিয়ে দিব। আমি চুলায় বেক করে নিব। আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন। সেক্ষেত্রে আপনারা 170 থেকে 180 ডিগ্রি ফারেনহাইটে 40 থেকে 35 মিনিটে আপনারা বানাতে পারেন। এখন আমি এটাকে প্রথমে 25 মিনিটের মতো চুলায় দিব, তারপরে দেখি কতক্ষণ লাগে এটা বেক হতে। আমি চলে এসেছি আবার 25 থেকে 30 মিনিট পরে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব। আমার কেকটা হয়ে গিয়েছে। এটা কাঠের সাহায্যে উঠিয়ে দেখলাম। একটা কাঠের সাহায্যে উঠিয়ে দেখলাম, এটা কোনো কাঁচা নাই। কেকটা আমি উঠিয়ে এটা মোল্ড আউট করে নিব।
আমি আবারও চলে এসেছি কতক্ষণ পরে। এখন আমার কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি কেকটাকে 2 ভাগ করে রেখেছি। আপনারা চাইলে 3 ভাগও করতে পারেন। এখন এটার মধ্যে আমি সুগার সিরাপ আর আগে থেকে করে রেখেছি ক্রিমটা, আর ক্রিমের সাথে কিছু চকলেট গানাশ মিশিয়ে আমি ক্রিমটা বানিয়ে রেখেছি। এখন আমি এটাকে ডেকোরেশন করতে যাচ্ছি। আজকে আমি এটা মজাদার পেস্ট্রি রেডি করব। প্রথমে দিয়ে দিলাম সুগার সিরাপ। আমি 1 চা চামচ চিনি দিয়ে আর কিছু পরিমাণ পানি দিয়ে এখানে সিরাপটা তৈরি করে নিয়েছি। আপনারা এভাবে তৈরি করে কেকের মধ্যে দিলে কেকটা অনেক সফট হয়। আমি কেকের মধ্যে ক্রিমগুলো মিক্স করে নেব। এই ক্রিমটা হচ্ছে হুইপড ক্রিম আর চকলেট গানাশ দিয়ে বানানো। এটা যদি আপনারা চান তাহলে কমেন্ট বক্সে লিখেন, আমি একদিন আপনাদেরকে ক্রিমের রেসিপিটা দেখিয়ে দিই। কিছু পরিমাণ চকলেট গানাশও দিয়ে দিচ্ছি এখানে। উপরে লেয়ারটা আমি বসিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে একটু সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপ দেওয়ার পরে ক্রিমগুলো মেখে নিব। দেখেন আমার ক্রিমটা মাখা হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে ফ্রিজে কিছুক্ষণ আমি সেট করতে দিয়ে দিব। সেট করার পরে আবার এটাকে একটু ফিনিশিং দিয়ে তারপর ডেকোরেশন করব। চলে এসেছি কতক্ষণ পরে। আবার এটাকে আমি ডেকোরেশন করে নিব এখন। আবার আমি চকলেট দিয়ে এখন ডেকোরেশন করে নিব। দিবি এটা। আবার আমি এখন চকলেট গানাশ দিয়ে এটা ডেকোরেশন করে নিব।
চকলেট দিয়ে আমি ডেকোরেশন করে নেব। আমি এখন পেস্ট্রির সাইজটা কেটে নেব। কেকের উপরে একটু ফুলের ডিজাইনটা করে নিব। দেখতে পাচ্ছেন আপনারা, এইভাবে করে ফুল এঁকে নেবেন বা অন্যান্য ডিজাইনও দিতে পারেন। আমার পেস্ট্রিটা অলমোস্ট রেডি, আর কিছুটা বাকি আছে। আমি আপনাদেরকে এখানে চিড়ি সাজিয়ে দেখিয়ে দেব। এরকম মজাদার পেস্ট্রি কেক বানাতে আপনাদের যেরকম যা যা দরকার আমি এখানে সহজে আর খুব শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিব। আর আপনারা যদি এই রেসিপিটা ফলো করে এইভাবে পেস্ট্রি কেক বানান তাহলে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেন আর চ্যানেলটি পাশে থাকেন। আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ।